আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো ফার্স্টে বলে দিই ঈদ মোবারক, কারণ আজকে হচ্ছে চাঁদ রাত আর কালকে হচ্ছে ঈদ। সো ঈদে আমরা কি কি করি এগুলো সব কিছুই আপনাদের সবার সাথে শেয়ার করব। চাঁদ রাতের দিন এত বেশি বৃষ্টি ছিল যেটা বলার বাহিরে। দেখেন আপনারা সবাই কত বেশি পানি রাস্তায় জমে গিয়েছে, আর এর মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম। বলো ঈদ মোবারক, বলো মুবারক, সুন্দর করে বলো মুবারক, ঈদ মোবারক। মুবারক। আমরা সবাই বসে বসে গল্প করছি, আর হিমি হচ্ছে মাকে মেহেদি দিয়ে দিচ্ছে। মা দিতে চায়নি, তারপরও জোর করে আমরা মাকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আরে হিমিকার কোনো হই নাই মা। চলো বেড়ে তো। এই যে কি জানি কয় সেটা কত ছাড়া যাবো প্রেম করে এটা প্রেমও করতে পারো না করো নাকি? এখানে ঈদের দিন সকালের জন্য ভাবি শ্যামাই বানাচ্ছিল। সো শ্যামাইয়ের ভিডিও একটু নিয়ে নিলাম, আর শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছে। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম গরুর কাছে একটু গরুকে দেখার জন্য, কারণ একটু পরেই হচ্ছে তার কোরবানি হয়ে যাবে। সো এই তো গরু কান্না করছিল, আর এখানে সবাই গরুকে এখন গোসল করাবে। এখন গরুকে কোরবানি দেওয়া হবে, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই সময়টা দেখতে অনেক ভালো লাগে আর অনেক খারাপও লাগে। এই তো এখন আমি রেডি হব, আর এখানে আমার শাড়ি চুড়ি সব কিছু রাখা আছে। সো আপনারা সবাই কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে। আর শুধু আমি না, আমার সাথে ভাবি, সুমু, আমরা তিনজনই সেম সেম শাড়ি পরেছি। সো আমাদের তিনজনকেই কেমন লাগছে এটা সবাই কমেন্ট করে জানাবেন। আর ঈদের দিন সকালবেলা শাড়ি পরলে খুব সুন্দর লাগে আসলে। ঈদের দিন সকালবেলায় মাকে সালাম করে নিলাম, তারপর আমরা তিনজন নিচে গেলাম তাদের তিনজনকে দেখাতে যে আসলে আমাদের কেমন লাগছে। বাট তারা আমাদের দেখে শকড, যে বলতেছে কোরবানির দিন তোমরা গরু কাটবে, গরু না কেটে তোমরা এগুলা কি করে বসে আছো সেজে গুজে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের তিনজনের ফাইনাল লুক। আমাদের দেখতে কেমন লাগছে এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা তিনজন সেম সেম পড়তে অনেক ভালোবাসি। আমরা আমাদের বিয়ের পর থেকে তিনজন সেম সেম পড়ি সব কিছু। বাচ্চাদেরকেও সেম সেম ড্রেস দেওয়া হয়েছে, ওদেরকেও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ আমার বাচ্চাদেরকে খুব সুন্দর লাগছে। আর এই তো এখানে আমরা কিছু ভিডিও ছবি ক্লিক করে নিব। বলো তো আজকে কি জোড়া কলো সবাইকে। গাইস একটু কষ্ট করে সাজুগুজু করছিলাম, বাট এখন এগুলো সব খুলে ফেলতে হবে, কারণ যেতে হবে মাংস কাটতে। সো যাই চেঞ্জ করে আসি। সো গাইস আপনারা সবাই কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে। এখন চেঞ্জ করে দেবো। পাই নুপুরে পড়ছো দেখি তোমার মেহেদি, দেখি নিচে কি লিখছো। ওকে গাইস আমি চেঞ্জ করে আসছি। এই তো আমরা তিনজনের সাথে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের ঈদের দিনের ভিডিওগুলো এই পর্যন্তই ছিল, বাকি ভিডিওগুলো আসলে আমার মোবাইল দিয়ে নেওয়া হয়নি।
সো যাই হোক, ঈদের পরের দিন আমরা যাবো হচ্ছে ঢাকায়, দেন দেখা হচ্ছে। হ্যালো গাইস, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এবং আমরা সবাই যাচ্ছি ঢাকা খালামণিদের বাসায়। সো সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হব। আমরা সবাই খালামণিদের বাসায় চলে আসছি, আর এবার আমাদের সাথে ছোট আর সুমো এসেছে। খালামণি অনেক মজার মজার খাবার রান্না করেছে, প্লাস সেমাইও রান্না করেছে। সো সেগুলোই আমরা এখন খাচ্ছিলাম। তুমি খাও কে? হ্যাঁ খাইছি। আমার লিপস্টিক দিয়ে ঘুমাই ঘুমাইবা? আমরা বাথরুমে যাইতে মাইল না দিব, বাথরুমে যাবো মাইল না দিবি, বাইরে আর কি দিবি। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর দেন সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে একটু বের হলাম বাইরে ঘোরাঘুরি করার জন্য। বাইরে থেকে ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি। এখন আমরা সবাই বসে গল্প করছিলাম আর ভাবলাম যে সবাই মিলে আমরা এখন গানের কলি খেলবো। ভালো করে দিবে, ভালো করে দিবে, ভালো করে দিবে। ছোট করে না, সুন্দর কি ছোট করে না, সুন্দর দাও। এই কাটলা স্টপ করো, নিজে হাতে ধরে নাইছো। আমি দেই গান ধরে কি গান ছিল না? রেডি রেডি সবাই চুপ চুপ Will be my life partner.
আমাদের আড্ডা শেষ হওয়ার পর দেন আমরা সবাই ডিনার করতে চলে আসলাম। আর ডিনারেও অনেক মজার মজার রান্না হয়েছিল, সো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে বসে বসে নাস্তা করছে। আর আসলে একসাথে নাস্তা করার মজাই আলাদা। আর হচ্ছে আমাদের পরের দিনের প্ল্যান, আমরা সবাই ঘুরতে যাব জলশ্রী সেন্ট্রাল পার্কে। আর এই তো আমরা সবাই আগে থেকেই সেম সেম ড্রেস মেক করে রেখেছিলাম, আর সেই ড্রেসটাই আমরা সবাই পরেছি। আমরা সবাই এখন ঘুরতে বের হব, সবাই রেডি হয়ে গিয়েছে। 1 2 3 পার্কে ঘুরতে এসেছি, আর এখানে অনেক বেশি হাঁটতে হবে, কারণ পুরো জায়গাটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে। এই জন্য সবাই মিলে সামনের দিকে যাচ্ছিলাম। ফার্স্টেই আমরা আমাদের টিকিটটা নিয়ে নিলাম। যা 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 এখান দিয়ে পারবা না রে ভাই। এই যে তুমি এদিকে আমি কিছু প্লিজ এই এদিকে 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 ওদিকে রাস্তা দিয়ে এদিকে এদিকে মেহেন্দি গাছ। ওরে বাবা ভাই, এমন গাছ লাগলে কেমন হইব? যা দে কই নিতেছে। আমরা উইনার উইনার ইয়ে উইনার। তোর আগে বেরিয়েছো, আমরা বেরিয়ে গেছি। আয় দাঁড়াই দিকে ছবি তুলি আয়। নাম নাম আজা আজা চল চল চল। অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবং দৌড়াদৌড়ি লাফালাফি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। সো আমরা এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। বাট বাচ্চাদের খেলা তো শেষই হয় না, তারা এখনও খেলা করছে। আর সেদিনের ওয়েদারটাও বেশ খারাপ ছিল, অনেক গরম ছিল। তবে একটা এসি রুম ছিল, সেটার মধ্যে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম। সো এখান থেকে রেস্ট করে দেন আমরা বের হয়ে যাব। খেলাধুলা কইরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো? কি হয়েছে? মস্কিটো মরে গেছে, হ্যালো ব্লাড না মস্কিটো ব্লাড। হাই বলো। আসুম আরাফ কো তোমার সাথে না? হ্যাঁ এখানে এখানে আসো, এখন আমরা সব একসাথে আছি, চলো। তোমার আট দিন করুন যাবো। 2 3 এইখানে ঘোরাঘুরি শেষ, এখন এখান থেকে বের হয়ে গিয়েছি। এখন চলে যাব হচ্ছে আমরা বাসায়। আরেকটা কথা সবাইকে শেয়ার করব, সবাই যদি এখানে ঘুরতে যেতে চান আপনারা আগে থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যাবেন, কারণ ওইখানে গাড়ি পাওয়াটা অনেক বেশি টাফ। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সো আমরা সব কাজিনরা মিলে প্ল্যান করলাম যে আমরা ওয়ান ডিশ পার্টি করব আর সবাই মিলে খাবার বানাবো। সো এই তো জাওয়াত বানাচ্ছে ম্যাঙ্গো জুস, আর আমি বানিয়েছিলাম পিৎজা, তাসিল হিমি বানিয়েছিল পাস্তা। সো অনেক কিছু আমরা মেক করেছিলাম, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, বড় খালামণি বানিয়েছিল পিঠা। সবগুলো খাবারই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা খাবারগুলো মেক করছিলাম। এখানে পাস্তার জন্য সব কিছু রেডি হচ্ছে, আর সেদিনের পাস্তাটাও খুব বেশি মজা হয়েছিল। তো ফার্স্টে সব কিছু হালকা করে ভেজে নিব, দেন পাস্তাটা দিয়ে দিব, আর সব কিছু ভালো করে মিক্স করে বাস রেডি হয়ে গেল।
এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি যাতে খাবারটা খেতেও বেশ মজা হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। একদম সেরা সেরা। এদিকে বোতলটা রাখো। আলবিরা যাও, আনা মাঝখানে মাঝখানে। হ্যাঁ যাও, যা ওই তোরা উঠাইতেছি না, সব দিন তাড়াতাড়ি পড়ছে আবার। আমাদের সবগুলো খাবার এখানে নিয়ে এসেছি আর এই মজার কেকটা বানিয়েছে সাবি। সো আমাদের সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছিল আর আমরা সবাই অনেক এনজয় করেছি। আইসক্রিম আসেনি। আমি কিনছি। ও সব আইসক্রিম গলে যাবো। জয় আমাদের সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছে? জয় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আর আইসক্রিমটা গলে যেতে পারে তাই ভাবলাম যে ফার্স্টে সবাই আমরা আইসক্রিমটা খেয়ে নেই। পিজ্জাটা কাটা পানি দাও আমার। আমি সবাইকে সার্ভ করি। এখন করে দাও পানি। এই দিতে ওসব অনেক বছর পর সাবেক পিঠা পিকনিক করলাম। নানির বাসা খাওয়া দাওয়া শেষ করে আমরা আতশবাজি ফোটাচ্ছিলাম আর সব কাজিনরা মিলে অনেক বেশি এনজয় করছিলাম এখানে। এখানে রাখো। One, two, three, go. আল্লাহ কি দূরে নেই। আমি তো জানতাম
আমার ভাইয়েরা শুরু করো আর এখানে আসো তো না মট কাটা গরম হয়ে যেতেছে তখন আমি সাচ্ছি তখন দলি নাকে ক্লিয়ার ক্লিয়ার ধরতে ডরাই আজকে হচ্ছে লাস্ট ডে, সো আমরা বাসে চলে যাব। আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি, খালামণি অনেক মজা নেহারি রান্না করেছে, সো নেহারি দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম আর খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। ওরা সবাইও একসাথে বসে বসে নাস্তা করছিল আর ওরা সবাই লেট করে ঘুম থেকে উঠেছে, এই জন্য ওরা সবাই পরে খাচ্ছে, আমি আগে খেয়ে নিয়েছি। আর এই তো সাবি আমাকে একটু মেহেদিও দিয়ে দিয়েছে, মেহেদিটা অনেক বেশি সুন্দর হয়েছে। সাবিও এখন অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। আর এই তো দুপুরে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর খালামণি দুপুরে অনেক মজা মজা রান্না করেছে, অনেক কিছুই রান্না করেছিল। সো আমরা সবাই এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। সো গাইস, এই ছিল আমার পুরো ঈদের ভিডিও। আমি অনেক ঘোরাঘুরি করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক মজা করেছি সবাই মিলে। সো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পোস্টটিতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।